জিন জাতি যেহেতু অদৃশ্য, তাই আমি মহান আল্লাহর বান্দা হিসেবে তাদের কোনো ক্ষতি করার অধিকার রাখি কিনা? দুষ্ট জিন যদি আমার ঘুমের মধ্যে বিরক্ত করে বা অন্য কোনোভাবে ক্ষতি করে, তাহলে পরিত্রাণের উপায় কি? আমি যতটা জানি, বান্দার পায়ে কাটা ফুটলেও মহান আল্লাহ তাকে সওয়াব দিবেন। দুষ্ট জিন যদি আমার ঘুমের মধ্যে বিরক্ত করে, এর জন্য পরকালে মহান আল্লাহ আমার সওয়াব দিবেন কিনা? অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন। প্রথম প্রশ্ন উত্তর হলো যে আল্লাহর সৃষ্টি হলেই তাকে কষ্ট দেয়া যাবে না এমন কথা নাই। আল্লাহ যদি কোনো সৃষ্টিকে সৃষ্টি করেন যেটা দিয়ে মানুষ উপকার হাসিল করবে, যেমন আল্লাহ তাআলা হালাল প্রাণীগুলো সৃষ্টি করেছেন মানুষের খাদ্য হিসেবে, অতএব তাদেরকে জবে করে খানা খাওয়া হালাল। আবার কোন প্রাণী যদি মানুষের কষ্টের কারণ হয়, উপদ্রবের কারণ হয়, তাহলে সেগুলোকে মারা, সেগুলোকে নিধন করা, এটারও অধিকার মানুষের আছে, কারণ আপনাকে সে কষ্ট দিচ্ছে। আর যদি কোনো প্রাণী আপনার কোনো কষ্ট না দেয়, কোনো ক্ষতি না করে, অহেতুক আপনি তাকে মারলেন, ক্ষতি করলেন, কষ্ট দিলেন, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য মাজমুম বা নিন্দনীয়, নিষিদ্ধ কাজ। অতএব কোন জিন যদি আপনার ক্ষতি করে, তাহলে সেই ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি আত্মরক্ষামূলক কাজ করবেন, সেটাই স্বাভাবিক। আর মানুষের ঘুমের মধ্যে, ঘুমের বাইরে যে কোনো মুহূর্তে দুষ্ট জিনের উপদ্রব যদি হয়, তাহলে তার আত্মরক্ষার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল আছে, তিনকুলের আমল আছে, অন্যান্য যে সমস্ত রক্ষা কবচ আমল আছে, সেই আমলগুলো আমরা বেশি বেশি করবো ইনশাআল্লাহ। এবং কোনো বিপদ যদি হয়, অনেকে আছেন যে ব্ল্যাক ম্যাজিকের কারণে কষ্টে আছেন, অনেকে আছেন দুষ্ট জিনের উপদ্রবের কারণে কষ্টে আছেন, এবং এই কষ্টটা এত বেশি যে আসলে এই কষ্ট থেকে পরিত্রাণের উপায় অনেকে খুঁজে পান না। এবং অনেক সময় দেখা যায় কষ্টগুলো মাত্রাতিরিক্ত, অনেক বেশি, অনেক কষ্ট। পরিবারের কেউ জিনে আক্রান্ত, দুষ্ট জিনে সওয়ার হয়েছে তার উপরে, কিংবা কোনো সেহের বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কারোর প্রতি, তখন দেখা যায় যে ওই পুরা পরিবারের মানুষের ঘুম হারাম হয়ে যায়, পেরেশানি কোনো শেষ থাকে না। সন্দেহ নাই, যদি এটা থেকে আত্মরক্ষার জন্য তিনি রুকিয়া শরঈয়া, শরিয়া সম্মত ঝাড়ফুঁক বা রুকিয়ার আশ্রয় নেন, রুকিয়ার মাধ্যমে তিনি ট্রিটমেন্টের চেষ্টা করেন, পাশাপাশি এই বিপদে তিনি সবর করেন, ধৈর্য ধারণ করেন, অবশ্যই এর জন্য তিনি বিনিময় লাভ করবেন। কারণ এটা তো সঠিক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার তার যদি পায়ে কাঁটাও ফুটে এবং সে যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর ফয়সালাকে মেনে নেয়, এর বিনিময় সে আল্লাহর কাছ থেকে আজর এবং বিনিময় পাবে। এই জন্য যদি কেউ এরকম দুষ্টজনের উপদ্রব কিংবা সেহেরের শিকার হয়ে কষ্ট পায় এবং সে সবর করে, ইনশাআল্লাহ সে আল্লাহর কাছ থেকে আজর লাভ করবে। জুমার দিনে ইমাম সাহেবের কাছাকাছি বসা বলতে কি বোঝায়? এটা কি প্রথম কাতারে বসা বোঝায়? উদাহরণস্বরূপ বলা যায়, ইমাম সাহেবের সামনে দ্বিতীয় কাতারে বসা উত্তম নাকি দূর হলেও প্রথম কাতারে বসা উত্তম? ইমাম সাহেবের বাম পাশের কাতারের তুলনায় ডান পাশের কাতারে বসা কি উত্তম? এমনিতে সামনের কাতারে বসার ফজিলত পরিষ্কার, বিভিন্ন হাদিসে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কেউ সামনের কাতারে দাঁড়ানোর ফজিলত জানতো, মানে সত্যিকারের ফজিলত জানতো, আল্লাহর কাছে যে কি মর্যাদা, সে বাস্তব রূপটা যদি কেউ উপলব্ধি করতে পারত, তাহলে তোমাদের সমাজে নামাজের সামনের কাতারে বসার জন্য লটারি করা লাগতো। অর্থাৎ সবাই বসতে চাইতো, যদি মানুষ জানতো, লোকেরা যদি জানতো, তাহলে লটারি করে সামনের কাতারে বসতে চাইতো। তার মানে সামনের কাতারে বসার, সামনের কাতারে দাঁড়ানোর নামাজের সময় এর বিশেষ ফজিলত আছে, যেটা অন্য কাতারে নাই। এই জন্য আমাদের সবসময় চেষ্টা থাকবে সামনের কাতারে দাঁড়ানোর, সামনের কাতারে বসার। আর সামনের কাতারে বসা বা দাঁড়ানোর জন্য আগে আগে আসতে হবে, পরে এসে মানুষকে ঠেলে ঠেলে সামনের কাতারে যাওয়া প্রশংসনীয় কাজ না। আগে এসে নামাজের জন্য প্রিপারেশন নিয়ে বসে থাকতে হবে, নামাজের জন্য অপেক্ষা করাটাও নামাজের মতো সওয়াব। কিন্তু জুমার দিনের যে ফজিলত, প্রতি কদমে যে 1 বছর ইবাদতের সওয়াব দেওয়া হবে মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে জুমার দিনে, সেটা কাদের জন্য? সেটা হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কয়েকটা কাজ জুমার দিনে করবে। তার ভিতরে একটা হলো
মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার ওয়া গাসসালা ওয়াগতাসাল, যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, আগে আগে আসবে জুমায়, এবং গোসল করবে, উত্তম রূপে গোসল করবে, ওয়াদানা মিনাল ওয়ামাশা ইলাল মসজিদি ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে আসবে। পুরা পায়ে হেঁটে আসা সম্ভব না হলে গাড়ি ধরে পার্কিং করে বাকিটা পায়ে হেঁটে আসবে। ওয়াদানা মিনাল ইমাম ওয়ালাম ইয়ালগু, এবং ইমামের কাছাকাছি এসে বসবে এবং অহেতুক কোনো কথা কাজ কিছু করবে না, খুতবা চলাকালীন বিশেষ করে মনোযোগ দিয়ে খুতবা শুনবে। তাহলে সে ব্যক্তির প্রতি কদমে 1 বছর ইবাদতের সওয়াব দেওয়া হবে। রাত জেগে ইবাদত, দিনে রোজা রাখার সওয়াব দেওয়া হবে। অনেক মুহাদ্দিসরা বলেছেন, যত আমলের ফজিলত কোরআন হাদিসে আছে, দুনিয়াতে এর চেয়ে বেশি ফজিলতপূর্ণ কোনো আমলের কথা কোরআন বা হাদিসে বর্ণিত হয় নাই। এই জন্য জুমার দিন সবার আগে 1 নম্বরে যে ঢুকে তার যে মর্যাদা, সেটার কারণ নাই। এইভাবে সিরিয়ালে ধারাবাহিকভাবে যে যত আগে ঢুকে তার মর্যাদা তত বেশি। সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। এই হাদিসে বোঝা যায় ওয়াদানা মিনাল ইমাম ওয়ালাম ইয়ালগু, এখান থেকে বোঝা যায় ইমামের কাছাকাছি বসবে। এখানে কাছাকাছি বসাটা মাকসাদ, সামনের কাতার প্লাস পাশাপাশি, এটা যদি কেউ বসতে পারে তাহলে সে ডাবল ফজিলত পাইল। আর যদি সামনের কাতার না হয় কিন্তু কাছাকাছি হয়, তাহলে জুমার দিনের মধ্যে এই ফজিলতটা সে পাবে, ইমামের কাছাকাছি থাকা। আর সাধারণ অবস্থায় অন্য যে কোনো নামাজে যে কোনো ওয়াক্তের জন্য মূলত প্রথম কাতারের ফজিলতটাই হলো মেইন, কাছাকাছি হওয়ার চাইতে। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।